আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোন, মুখতাসার রিয়াদুস সালিহিন হাদিস গ্রন্থের প্রথম ক্লাসে আমি আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা আলোচনা করব রিয়াদুস সালিহিনের বিবিধ অধ্যায়ের প্রথম পরিচ্ছেদের মোট 6টি হাদিস নিয়ে। আজকের পরিচ্ছেদের শিরোনাম হচ্ছে বাবুল ইখলাসি, ইখলাস প্রসঙ্গ, ও ইহদারিন নিয়তি ফিল আমালি ওয়াল আকওয়ালি ওয়াল আহওয়ালিল বারিজাতি ওয়াল খাফিয়াতি, অর্থাৎ প্রকাশ্য ও গোপন সকল প্রকারের আমল, সকল প্রকারের কথা এবং সকল প্রকারের অবস্থায় নিয়তকে উপস্থিত রাখা। শুরুতেই পবিত্র কোরআনের 3টি আয়াতে কারিমা উল্লেখ করা হয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন হুনাফাআ ওয়া ইউকিমুস সালাতা ওয়া ইউতুজ যাকাতা ওয়া যালিকা দীনুল কাইয়্যিমা। তাদেরকে আদেশ করা হয়েছে তারা যেন আল্লাহর ইবাদত করে, তার জন্য দিনকে খাঁটি করে একনিষ্ঠভাবে, ওয়া ইউকিমুস সালাতা তারা যেন নামাজ কায়েম করে, ওয়া ইউতুজ যাকাতা তারা যেন যাকাত আদায় করে, ওয়া যালিকা দীনুল কাইয়্যিমা আর এটাই হচ্ছে সঠিক ধর্ম। এটি সূরা বাইয়িনার 5তম আয়াতে কারিমা। ওয়াকালা তাআলা, আল্লাহ তাআলা বলেন, লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। লা ইয়ানালাল্লাহা কিছুতেই আল্লাহর কাছে পৌঁছায় না, লুহুমুহা সেগুলোর গোশত অর্থাৎ কুরবানিকৃত পশুর গোশত আল্লাহর কাছে পৌঁছায় না, ওয়ালা দিমাউহা এবং সেগুলোর রক্ত আল্লাহর কাছে পৌঁছায় না। তাহলে কি আল্লাহর কাছে পৌঁছায়? পরবর্তী অংশে বর্ণিত হচ্ছে, ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, কিন্তু তোমাদের পক্ষ থেকে আল্লাহর কাছে পৌঁছায় হচ্ছে তাকওয়া। এটি সূরা হজের 37তম আয়াতে কারিমা। ওয়াকালা তাআলা, আল্লাহ তাআলা বলেন, কুল ইন তুখফু মা ফি সুদুরিকুম আও তুবদুহু ইয়ালামুহুল্লাহ ওয়া ইয়ালামু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। কুল আপনি বলুন, ইন তুখফু মা ফি সুদুরিকুম তোমাদের অন্তরে যা কিছু আছে, তোমাদের বুকের ভেতরে যা কিছু আছে, যদি তোমরা সেগুলো গোপন করো, আও তুবদুহু অথবা সেগুলো যদি তোমরা প্রকাশ করে দাও, ইয়ালামুহুল্লাহ আল্লাহ তাআলা জানবেন। অর্থাৎ গোপন রাখলেও আল্লাহ জানবেন, প্রকাশ করলেও আল্লাহ তাআলা জানবেন। ওয়া ইয়ালামু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি আসমান এবং জমিনে যা কিছু আছে এসব বিষয় সম্পর্কে আল্লাহ তাআলা অবগত আছেন। আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির এবং আল্লাহ তাআলা সব কিছুর উপরে পূর্ণ ক্ষমতাবান। এটি পবিত্র কোরআনের সূরা আলী ইমরানের 29 নম্বর আয়াতে কারিমা। সম্মানিত ভাইরা, এ পর্যায়ে আমরা হাদিস পাঠ করব। প্রথম হাদিস, ওয়ান উমর ইবনুল খাত্তাবি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إنما الأعمال بالنيات وإنما لكل امرئ ما نوى فمن كانت هجرته إلى الله ورسوله فهجرته إلى الله ورسوله ومن كانت هجرته لدنيا يصيبها আও ইমরাতিন ইয়ানকিহুহা ফাহিজরাতুহু ইলা মা হাজারা ইলাইহি। উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, সামিআতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, ইন্নামাল আমালু বিন্নিয়াত নিশ্চয়ই সমস্ত কাজের প্রতিদান নির্ভর করছে নিয়তের উপরে। ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইম মা নাওয়া প্রত্যেক ব্যক্তি সেটাই পাবে যা সে নিয়ত করেছে। ফামান কানাত হিজরতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি সুতরাং যার হিজরতটি আল্লাহ এবং তার রাসূলের উদ্দেশ্যে হবে, ফাহিজরতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি তার হিজরতটি আল্লাহ এবং তার রাসূলের উদ্দেশ্যেই গণ্য হবে। ওমান কানাত হিজরতুহু লিদুনিয়া ইউসিবুহা আও ইমরাতিন ইয়ানকিহুহা আর যার হিজরতটি দুনিয়া অর্জনের জন্য অথবা কোনো নারীকে বিবাহ করার উদ্দেশ্যে হবে, ফাহিজরতুহু ইলা মা হাজারা ইলাইহি তাহলে তার হিজরতটি গণ্য হবে যে উদ্দেশ্যে সে হিজরত করেছে। আমার ভাইরা, এটি মূলত অনেক গুরুত্বপূর্ণ একটি হাদিস, যে হাদিসটি ইমাম বুখারী রহমাতুল্লাহি আলাইহি তার কিতাবের মধ্যে বেশ কয়েকটি জায়গায় উল্লেখ করেছেন। দ্বিতীয় নম্বর হাদিস, যেটি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত। وعن عائشة رضي الله تعالى عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم يغزو جيش الكعبة فإذا كانوا ببيداء من الأرض يكسف بأولهم وآخرهم قالت قلت يا رسول الله كيف يكسف بأولهم وآخرهم وفيهم أسواقهم ومن ليس منهم
ক্বালা ইউকসাফু বিআউয়ালিহিম ওয়া আখিরিহিম সুম্মা ইউবআসুনা আলা নিয়াতিহিম। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একদল সৈন্যবাহিনী কাবা ধ্বংসের উদ্দেশ্যে বের হলো। ফাইদা কানু বিবাইদা মিনাল আরদি, অতঃপর তারা যখন মরুপ্রান্তরের সমতল ভূমিতে পৌঁছালো, ইউকসাফু বিআউয়ালিহিম ওয়া আখিরিহিম, তাদের প্রথম ব্যক্তি থেকে শেষ ব্যক্তি পর্যন্ত সবাইকে ধ্বংস করে দেওয়া হলো। ক্বালাত কুলতু ইয়া রাসূলাল্লাহ, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমি জিজ্ঞেস করলাম, হে আল্লাহর রাসূল, কাইফা ইউকসাফু বিআউয়ালিহিম ওয়া আখিরিহিম ওয়া ফীহিম আসওয়াকুহুম ওয়া মান লাইসা মিনহুম, কিভাবে তাদের প্রথম ব্যক্তি থেকে শেষ ব্যক্তি পর্যন্ত সকলকে ধ্বংস করে দেওয়া হলো, অথচ তাদের মাঝে কিছু মানুষ রয়েছেন যারা ব্যবসায়ী এবং আরও কিছু মানুষ রয়েছেন যারা এই আক্রমণকারী দলের অন্তর্ভুক্তই নয়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইউকসাফু বিআউয়ালিহিম ওয়া আখিরিহিম, তাদের প্রথম ব্যক্তি থেকে শেষ ব্যক্তি পর্যন্ত সবাইকে ধ্বংস করে দেওয়া হয়েছে, কিন্তু সুম্মা ইউবআসুনা আলা নিয়াতিহিম, পরকালে তাদেরকে পুনরুত্থিত করা হবে তাদের নিয়তের উপরে ভিত্তি করে। অর্থাৎ যারা কাবাঘর ধ্বংসের জন্য এসেছে তাদেরকে কাবাঘর ধ্বংসকারী হিসেবেই ওঠানো হবে এবং সে অনুপাতে তাদের বিচার হবে। অপরদিকে যারা ব্যবসায়ী ছিল কিংবা কাবাঘর ধ্বংসের জন্য যারা আসেনি, তারা সেদিন সাধারণ মানুষ হিসেবেই উত্থিত হবে। আর এই যে তাদেরকে এই অপরাধীদের সাথে ধ্বংস করে দেওয়া হলো, এজন্য তাদেরকে প্রতিদান দেওয়া হবে। সম্মানিত ভাইয়েরা, এরপরে আমরা 3 নম্বর হাদিস নিয়ে আলোচনা করব। ওয়ান জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহুমা ক্বালা কুন্না মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি গাযাতিন ফাকালা ইন্না বিল মাদিনাতি লারিজালান মা সিরতুহুম মাসীরান ওয়া লা কাতা'তুম ওয়াদিয়ান ইল্লা কানু মা'আকুম হাবাসাহুমুল মারাদু ওয়া ফি রিওয়ায়াতিন ইল্লা শারিকুকুম ফিল আজরি। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, কুন্না মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি গাযাতিন, আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একটি অভিযানে বেরিয়েছিলাম। ফাকালা, অতঃপর তিনি বললেন, ইন্না বিল মাদিনাতি লারিজালান মা সিরতুহুম মাসীরান ওয়া লা কাতা'তুম ওয়াদিয়ান ইল্লা কানু মা'আকুম, নিশ্চয়ই মদিনায় এমন কিছু লোক রয়েছেন, তোমরা যত সফরই করো না কেন, যত উপত্যকায় অতিক্রম করো না কেন, তারা তোমাদের সাথেই রয়েছেন। হাবাসাহুমুল মারাদু, অসুস্থতা তাদেরকে মদিনায় থাকতে বাধ্য করেছে। আরেকটি রিওয়ায়াতে বর্ণিত হয়েছে, ইল্লা শারিকুকুম ফিল আজরি, তারা প্রতিদানে তোমাদের শরিক হয়েছে বা অংশীদার হয়েছে। অর্থাৎ কিছু সংখ্যক মানুষের নিয়ত ছিল যে তারাও নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে অভিযানে বের হবেন, কিন্তু অসুস্থতার কারণে তারা বেরোতে পারেনি। নিয়তের কারণে তাদেরকেও প্রতিদানের ক্ষেত্রে যারা বেরিয়েছে তাদের সমান হিসেবে গণ্য করা হয়েছে। সম্মানিত ভাইয়েরা, এরপরে আমরা 4 নম্বর হাদিসটি পাঠ করব। ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা قال رسول الله صلى الله عليه وسلم إن الله لا ينظر إلى أجسادكم ولا إلى صوركم ولكن ينظر إلى قلوبكم। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই মহান আল্লাহ তোমাদের দেহ বা আকার আকৃতির দিকে লক্ষ্য করেন না, কিন্তু তিনি তোমাদের অন্তরের দিকে লক্ষ্য করেন। সম্মানিত ভাইরা, কার চেহারা সুন্দর, কার শরীরে কত বেশি শক্তি, এই সব কিছু আল্লাহর কাছে কোনো গ্রহণযোগ্যতা রাখে না, বরং আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা রাখে মানুষের অন্তরের অবস্থা, মানুষের নিয়ত, মানুষের কাজের উদ্দেশ্য। এজন্য আমাদের প্রত্যেকটি কাজের উদ্দেশ্যের পিছনে যেন আল্লাহর সন্তুষ্টি নিহিত থাকে, সেই চেষ্টা আমাদেরকে অব্যাহত রাখতে হবে। সম্মানিত ভাইরা, এ পর্যায়ে আমরা 5 নম্বর হাদিসটি পাঠ করব। ওয়ান আবি মুসা আল-আশআরি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনির রাজুলি ইউকাতিলু শাজাআতান ওয়া ইউকাতিলু হামিয়াতান ওয়া ইউকাতিলু রিয়াআন আইয়ু যালিকা ফি সাবিলিল্লাহ। فقال رسول الله صلى الله عليه وسلم من قاتل لتكون كلمة الله هي العليا فهو في سبيل الله। আবু মুসা আল-আশআরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এক ব্যক্তি সম্পর্কে জিজ্ঞেস করা হলো যে নিজের বীরত্ব প্রকাশের জন্য জিহাদ করে বা যুদ্ধ করে। আরেক ব্যক্তি সম্পর্কে প্রশ্ন করা হলো যে একটি বিশেষ দলের পক্ষপাতিত্ব করার জন্য লড়াই করে
করে বা যুদ্ধ করে। আরেক ব্যক্তি সম্পর্কে জিজ্ঞেস করা হলো ইকাতিলু রিয়াআন, যে লৌকিকতা মানুষকে দেখানোর উদ্দেশ্যে জিহাদ করে। আইয়ু যালিকা ফি সাবিলিল্লাহ, এদের কে আল্লাহর রাস্তায় রয়েছে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাব দিলেন মান কাতালা লিতাকুনা কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া ফাহুয়া ফি সাবিলিল্লাহ, যে আল্লাহর কালিমাকে উঁচু করার জন্য জিহাদ করে বা লড়াই করে, সেই মূলত আল্লাহর রাস্তায় রয়েছে। এখানেও নিয়তকে হাইলাইট করা হয়েছে, অর্থাৎ যে ব্যক্তি আল্লাহর দ্বীনকে বুলন্দ করার জন্য, আল্লাহর কালিমাকে উঁচু করার জন্য লড়াই করে বা যুদ্ধ করে, জেহাদ করে, তার জেহাদটাই আল্লাহর কাছে কবুল হবে এবং সে আল্লাহর রাস্তায় আছে বলে পরিগণিত হবে। কিন্তু যে নিজের ব্যক্তিগত বীরত্ব প্রকাশের জন্য, কোনো বিশেষ দলের পক্ষপাতিত্ব করার জন্য, অথবা মানুষকে দেখাবার নিয়তে যে যুদ্ধ করলো বা জেহাদ করলো, তার এই যুদ্ধ, তার এই জেহাদ আল্লাহর কাছে এক পয়সারও মূল্য রাখে না। সম্মানিত ভাইয়েরা, সর্বশেষ আমরা 6 নম্বর হাদিস নিয়ে এ পর্যায়ে আলোচনা করব। ওয়ান ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা عن رسول الله صلى الله عليه وسلم فيما يروي عن ربه تبارك وتعالى قال إن الله كتب الحسنات والسيئات ثم بين ذلك فمن هم بحسنة فلم يعملها كتبها الله عنده حسنة كاملة وإن هم بها فعملها كتبها الله 10 حسنات إلى 700 ضعف إلى أضعاف كثيرة وإن هم بسيئة فلم يعملها كتبها الله تعالى عنده حسنة كاملة وإن هم بها فعملها كتبها الله سيئة ওয়াহিদা। সম্মানিত ভাইরা, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার রবের পক্ষ থেকে বর্ণনা করেন, তার রব বলেছেন ইন্নাল্লাহা কাতাবাল হাসানাতি ওয়াস সাইয়্যাতি সুম্মা বায়্যানা যালিকা, নিশ্চয়ই আল্লাহ তাআলা পুণ্য এবং পাপ সব কিছুকে লিখে দিয়েছেন এবং সব কিছু তিনি স্পষ্টভাবে বর্ণনা করেছেন। ফামান হাম্মা বিহাসানাতিন ফালাম ইয়ামালহা কাতাবাহুল্লাহু ইনদাহু হাসানাতান কামিলা, যে ব্যক্তি একটি নেকি করার নিয়ত করে, সংকল্প করে, অথচ সে সেই নেকিটি সম্পাদন করতে পারে না, কিন্তু আল্লাহ তাআলা তার আমলনামায় একটি পূর্ণ নেকি লিখে দেন। ওয়াইন হাম্মা বিহা ফাআমিলাহা কাতাবাহুল্লাহু 10 হাসানাতিন ইলা 700 দুইফিন ইলা আদওয়াফিন কাসীরা, আর যে ব্যক্তি একটি নেকি করার সংকল্প করলো এবং সেই নেকিটি সম্পাদন করলো, আল্লাহ তাআলা 10 থেকে 700 গুণ পর্যন্ত, এমনকি তার থেকেও বেশি নেকি তার আমলনামায় লিপিবদ্ধ করে দিবেন। ওয়াইন হাম্মা বিসাইয়্যাতিন ফালাম ইয়ামালহা কাতাবাহুল্লাহু তাআলা ইনদাহু হাসানাতান কামিলা, আর যে ব্যক্তি একটি মন্দ কাজ করার, একটি খারাপ কাজ করার নিয়ত করলো কিন্তু সে সেটি করলো না, তবুও আল্লাহ তাআলা তার আমলনামায় একটি পূর্ণ সওয়াব লিখে দিবেন। ওয়াইন হাম্মা বিহা ফাআমিলাহা কাতাবাহুল্লাহু সাইয়্যাতান ওয়াহিদা, কিন্তু সে নিয়ত করার পরে, সংকল্প করার পরে সেই পাপ কাজটি যদি করে ফেলে, তাহলে আল্লাহ তাআলা কেবলমাত্র তার আমলনামায় একটি পাপ লিখে দিবেন, এর থেকে একটিও বেশি পাপ তার আমলনামায় লিপিবদ্ধ করবেন না। তার মানে হচ্ছে এখানে নিয়তকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে, নিয়তকে প্রাধান্য দেওয়া হচ্ছে। যদি একজন মানুষ ভালো কাজ করার নিয়ত করে অথচ সে ভালো কাজটা করার সুযোগ সে না পায়, নিয়ত করার কারণেই আল্লাহ তাআলা তার আমলনামায় নেকি বা সওয়াব লিখে দিবেন। পক্ষান্তরে একটি খারাপ কাজ করার নিয়ত সে করেছে কিন্তু সেটি করেনি, আল্লাহ তাআলা তার আমলনামায় খারাপ কাজ না করার জন্য একটি পূর্ণ সওয়াব তার আমলনামায় লিখে দেবেন। কিন্তু যদি করে ফেলে, তাহলে আল্লাহ তাআলা অনেক বেশি পাপ তার আমলনামায় যুক্ত করবেন না, বরং একটি পাপ তার আমলনামায় যুক্ত করে দিবেন। সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোন, এই ছিল মুখতাসার রিয়াদুস সালিহিন হাদিস গ্রন্থের বিবিধ অধ্যায়ের প্রথম পরিচ্ছেদের আলোচনা। পরবর্তী ক্লাসে আমি আপনাদের সকলকে অগ্রিম স্বাগত জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।